আসসালামাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধে ভেজানো লাচ্ছা সেমাই, আর কিভাবে পারফেক্টভাবে লাচ্ছা সেমাই দুধে ভেজাতে হয়। অনেক সময় সেমাইটা রান্নার সময় দুধ কম হয়ে যায়, বেশি নরম হয়ে যায় ভেজাতে গেলে। তো কিভাবে পারফেক্টভাবে দুধে লাচ্ছা সেমাইটা ভিজাতে হবে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। লাচ্ছা সেমাই রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 লিটার দুধ, আর দুধটাকে জাল দিয়ে 1 লিটার বানিয়ে নিব। আর দুধটা ভালো করে জাল দিয়ে নিব। আর দিয়েছি 2-3টা এলাচ। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। এখানে আমি নিয়েছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে 2-3 মিনিট জাল দিয়ে নিব। দুধটা জাল হয়ে গেছে। আর আমি এখানে দিব 1 চিমটি লবণ। আর মিষ্টি জিনিসের লবণটা দিলে ভালো লাগে, ভালো হয়, মিষ্টির ব্যালেন্সটাও ঠিক থাকে। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি একটু মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দেই রান্না করার সময়। এখন দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে দুধটা ঠান্ডা করে নিব। আর এখানে আমি হালকা কুসুম গরম করে নিব দুধটা। আর লাচ্ছা সেমাই রান্না করার জন্য দুধটা ফুটন্ত দুধ দিলে, লাচ্ছা সেমাই রান্না করার সময় কোনো সময় এই এত ফুটন্ত গরম দুধ দেওয়া যাবে না। আর বেশি ফুটন্ত গরম দুধ দিলে সেমাইটা গলে যায়। আর এবার দুধটা হালকা গরম অবস্থায় দিতে হবে। তো আমি এখন দুধটা একটু ঠান্ডা করে নিব। দুধটা নাড়াচাড়া দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এসেছি। আর হালকা গরম অবস্থায় দুধটা সেমাইয়ের ভিতর দিয়ে দিব। আর এলাচগুলো তুলে ফেলে দিব। লাচ্ছা সেমাইটা ভিজানোর জন্য যে পাত্রে ভিজাবো সেই পাত্রে এভাবে ঢেলে সেট করে নিয়েছি। তো আপনারা চাইলে সেমাইটা ভেজে নিতে পারেন ঘি দিয়ে। আর সেমাইটা যেহেতু ঘি দিয়ে ভাজা থাকে এর জন্য আমি ভেজে নেইনি। তো আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। তো এখন আমি হালকা গরম দুধটা সেমাইয়ের ভিতরে ঢেলে দিব। আর সেমাইটা যতটুকু হবে তার চেয়ে ডবল দুধ দিতে হবে। তো যে পাত্রে আমি সেট করে নিয়েছি সেমাইটা, সেই পাত্রে সেমাই যতটুকু তার থেকে ডবল দুধ দিব। তো এভাবে দুধটা দিলে সেমাইটা ভেজানো পারফেক্ট হবে, দুধ বেশিও হবে না কমও হবে না। তো এভাবে আমরা যে কোনো লাচ্ছা সেমাই রান্না করে খেতে পারি। তো এখন আমি দুধটা ঢেলে দিব। আর দুধটা দিতে হবে হালকা গরম অবস্থায়। আর বেশি ফুটন্ত গরম দুধ দিলে সেমাইগুলো গলে যাবে। এখন আমি দুধটা দিয়ে দিয়েছি। সেমাইটা কিছুক্ষণের মধ্যে ভিজে যাবে। যে পাত্রে সেমাইটা ভিজাবো সেই সেমাইয়ের দ্বিগুণ দুধ ঢেলে দিয়েছি। তো এভাবে দুধটা দিলে পারফেক্ট হবে সেমাই ভিজানো, দুধ কমও হবে না বেশিও হবে না। তো দুধটা ঢেলে দিয়ে এখন দিয়ে দিব উপর দিয়ে কিশমিশ, দিব কাঠবাদাম,
তো এইভাবে কিশমিশ বাদামটা দিলে খেতে ভালো লাগে। দিব কাজু বাদাম, সেমাইটা ভিজানোর পরে উপর দিয়ে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার দুধে ভেজানো লাচ্ছা সেমাই। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।